সব ভক্তদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে সবাই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই অনুষ্ঠানটি সেবাচাঁদ গোস্বামী প্রতিষ্ঠিত করে গেছেন গুরুচাঁদ ঠাকুরের আদেশক্রমে। আমি বর্তমানে এই মন্দিরের সাথে 1973 সন থেকে এই মন্দিরের সাথে আছি। হয়তো আমি আমার মতো পাপীয় অধম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই, তথাপিও এবারকার কমিটিতে আমাকে হয়তো এই বড় পদে প্রতিষ্ঠিত করছেন। আমার অত ভুলভ্রান্তি অনেক কিছু থাকতে পারে, তা আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তথাপি যথাসাধ্য চেষ্টা করি গুরুর কৃপায় যেন প্রতিষ্ঠানের আমার দ্বারা সার্বিক উন্নতি সাধিত হয়, সবার সহযোগিতা কামনা করছি। আমি সবার কাছে বলতেছি, আমি ভিতরে ওই ধরনের কোনো মনোভাব নাই, তথাপিও সবাইকে আমি ওইভাবে আপ্যায়ন করতেছি, ডাকতেছি যে আসেন সবাই, মন্দিরকে উজ্জ্বল করি যেন ভবিষ্যৎ উত্তর এই মন্দিরে আরও উন্নতি সাধিত হয়। গুরু যদি সহায়তা থাকে তবে আশা রাখি এখান থেকে অনেক উন্নতি আশা করি। হয়তো আমাকে একটু সময় সুযোগ দিতে হবে, যদি সেই সময় সুযোগ না দেয় তা আমি কী করতে পারি তা তো আমার পক্ষে সম্ভব না। সবাই সহযোগিতায় হয়তো অনেক কিছু করা সম্ভব। তবে এই মন্দির আদিকাল থেকে, যেমন আমার পূর্বপুরুষ থেকে এই মন্দিরের সাথে এলাকাবাসী সবাই জড়িত হয়েছে। কোনো অনুষ্ঠান আদি হইলে এলাকার সর্বস্তরে প্রত্যেকটি গ্রামে ভক্তবৃন্দ এখানে আসি উপনীত হয়। যেমন চরবরবি, উত্তর চরবরবি, দরভাঙ্গা, পাড়াবগুলা, হায়দেরগঞ্জ, গায়েশ্বর, পূর্ব গায়েশ্বর, মধ্য গায়েশ্বর ইত্যাদি এলাকা এবং দূর দূরান্ত থেকেও অনেক ভক্তের এখানে আগমন হয়। সবাই আর্থিক সহযোগিতা দিয়া এই মন্দিরকে এবং প্রতিষ্ঠানকে এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। এই জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাদের চরণে জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম। কমপক্ষে 2000 ভক্তের আয়োজন যদি ঠাকুর দয়া করে আরও হয়তো সেই প্রস্তুতি আছে। কোনোরকম যদি গুরু সহায়তা থাকে কোনোরকম অসুবিধা হবে না। আমার পরিকল্পনা হলো মন্দিরে যা কিছু প্রয়োজন হয় যদি আমার চোখে ধরা খায় সেটা আমি মিটিংয়ে কমিটি ডাকি সবার সামনে উপস্থাপন করব। উপস্থাপনে যদি স্বীকৃতি পাই তাইলে হয়তো আমি সেই কাজে অগ্রসর হতে পারবো। তবে আমার মনোবল আছে যে হয়তো এখান থেকে আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। পারি যদি 2 টাকা দেব, কিন্তু ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে নাই। করছি যাই কিছু হয়েছে আরো অনেক অবগত আমার হচ্ছে। ফ্লোরডাম মাটি ফেলাইয়া এটাকে একটু পাকা করে দিতে পারলে, চতুর্দিকে একটা ওয়াল টানি দিতে পারলে, আর মন্দিরের যেই ঘরটা মন্দিরটা ওটাকে যদি আমরা একটু প্রসার করতে পারি তাইলে হয়তো সুন্দর হয়। পাকা করে দিতে পারলে বাথরুম প্লাস এগুলো তো আমাদের প্রয়োজন, এবং এই পুকুরের ঘাটলাটাও আমাদের একটু বিশেষ প্রয়োজন, কারণ সব কাজেই তো আমাদের পুকুরের ধোয়া মোছা ভক্তবৃন্দের কাজ করাইতে হয়। এগুলা যদি সেভাবে আমাদের আর্থিক যোগান থাকে বা সরকার থেকেও যদি আমরা কিছু আর্থিক সহযোগিতা পাই তাইলে আরও সুন্দর করব বলে আশা রাখি। ভক্তবৃন্দ কারো কাছে আমরা হয়তো সেই রকমভাবে চাপি না, কারণ ঠাকুরের দিব চাপাচাপি করে নিলে ওইটা তার মনে ব্যথা পাবে। সে স্বইচ্ছা যা কিছু দেয়, এবং আর্থিক দেব, টাকা দেব, চাউল দেব, সব কিছু আমরা সাদরে গ্রহণ করি। যদি সবার সার্বিক সহযোগিতা থাকে, সে মন প্রাণকে একাত্তা করে নেয়, সবাই উলিমেলি সবাই যদি কাজ করি তাহলে আশা করি আরো উজ্জ্বল হবে, আরো ভক্তবৃন্দের আগমন আরো বেশি হবে, তাতে আরো আমরা আনন্দিত এবং সেইত হব। আমি মন্দিরের উন্নতি কামনা করি। তবে আমি হয়তো কমিটির সভাপতি হয়েছি ঠিক আছে, কিন্তু সভাপতি হয়ে যে আমি বড় কিছু হয়েছি তা আমি মনে করি না। আমি যেন ভক্তদের সেই ধুলা নিতে পারি, ভক্তদেরকে একটু সেবা করতে পারি। এই বয়সে আমার বয়স 72, কাজেই আমি চাই যে ভক্তদের একটু সেবা করার সুযোগ যেন আমি পাই, এই আশীর্বাদ কামনা করি। এবং মন্দিরে কামনা আমি আজ যাচ্ছি, হয়তো কাল আবার থাকবো না, কিন্তু মন্দির হয়তো চিরদিন থেকে যাবে। দয়া করি, আমার হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আপনাদের রাঙ্গা চরণে রইল আমার
সেই ভক্তিপূর্ণ প্রণাম আমি এই বলে আপনাদের কাছে আশীর্বাদ কামনা করি এবং ধুলা কামনা করি। ক্ষান্ত করলাম, সমাপ্তি টানলাম।